এই মায়ের মুখমণ্ডলটি এটা হচ্ছে কিন্তু প্রায় 200 ফুট, আর 200 ফুট আরে আর উচ্চতা হচ্ছে প্রায় 120 থেকে 25 ফুট। আর 120 থেকে 25 ফুট হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে মানে উচ্চতা। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এখন যে অপারেশন সিন্দুর যে পাহাড়ের কাজটা কিন্তু প্রায় 60%। এটা কিন্তু হচ্ছে শিয়ালদা মেট্রো, আর শিয়ালদা মেট্রোর পাশ থেকে চলে যাবে যে ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজটা কিন্তু ওই দিকটায় গেলেই পেয়ে যাবে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে। যেই পথ দিয়ে যায় মাত্র 2 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারবেন সন্তোষ মিত্র স্কোয়ার। হচ্ছে মানে শিয়ালদা মেট্রোর এপার থেকে যে ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজটা ক্রস করে কিন্তু আমরা চলে আসলাম। ওভারব্রিজটা ক্রস করার পর কিন্তু আমরা ওই দিকে যাবো, আর ওই দিকে গেলে মিনিট 2 হাঁটলে কিন্তু আমরা পেয়ে যাবো সন্তোষ মিত্র স্কোয়ারের প্রবেশ পথ। এলাম ওই পথে আসার পর সামনে দেখতে পাবে এই যে সেনকো, তো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর সামনে যে রাস্তাটা চলে গিয়েছে দেখতে পাচ্ছ, এই থেকে 1 মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবেন সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের ঠিক সামনে। আর এই পথ দিয়ে কিন্তু আমরা আসলাম, দেখতেই পাচ্ছ এই যে শিয়ালদা যে সামনে ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজতে সামনে থেকে কিন্তু আমরা আসলাম। আর বাইরেতে দেখে বোঝা যাচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরেই যাবো আর আপনাদেরকে দেখাবো যে ভিতরে কাজ কেরকম কী হচ্ছে। তো এখন কিন্তু আমরা রয়েছি বাইরেতে, আর বাইরেতে দেখতেই পাচ্ছ বাইরেতে প্যান্ডেলটা কিছুটা এরকমই লাগছে। তো সামনে রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, আর এবার আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের মধ্যে যাবো আর আপনাদেরকে দেখাবো যে প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কেরকম কী চলছে। বাইরেতে কিন্তু প্যান্ডেলটা যে মানে অপারেশন সিন্দুর যে প্যান্ডেলটা হচ্ছে তার কাজ কিন্তু এখানে হয়ে গেছে, বাইরেতে কিন্তু প্যান্ডেল দেখা যাচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ। টিন দিয়ে যে ব্যারিকেডের কাজ করা হয়ে গিয়েছে, আর ওপরে দেখতে পাচ্ছি এই যে মানে 3তলা ঘরটা রয়েছে, ঘরের ওপর যে স্ট্রাকচারের কাজ লাগানো সেটা কিন্তু এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর ভিতরে কিন্তু গোল যে স্ট্রাকচার রাউন্ড শেপের স্ট্রাকচারের কাজ সেখানে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি স্ট্রাকচারের কাজ লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো ভিতরে কিন্তু অনেকটাই যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু বেশ দারুণভাবে লাগানো হয়ে গিয়েছে। আর এর ভিতরে কিন্তু আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু স্ট্রাকচারের কাজগুলো লাগানো হয়নি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু জয়েন্ট যে স্ট্রাকচারের কাজ সেগুলো এখানে করা হয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করি আর আপনাদেরকে দেখাই। তো ভিতরে প্রবেশ করতে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই কাজ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর উপরে দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচার লাগানো কাজ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে যাই আর আপনাদেরকে দেখাই। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচারের কাজ, এখানে কিন্তু প্লাইবোর্ড রয়েছে, আর এখানে কিন্তু যে কালারিংয়ের কাজটা হয় তার মেশিনটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক যে স্ট্রাকচারের কাজ সেখানে কিন্তু এখানে করা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিতরটা কিন্তু এখন পুরোপুরি অন্ধকার রয়েছে, মানে বুঝতেই পারছো যে মানে কাজ কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট বললে চলে, স্ট্রাকচারের কাজ পড়ে রয়েছে। আর এখানে কিন্তু অনেক স্ট্রাকচারের কাজ এখানে করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু যে মানে স্টেজটা হয়, প্যান্ডেলের কাজ অলমোস্ট শেষ বললে চলে দেখতে পাচ্ছ। আর এই দিয়ে কিন্তু কাজ এখনো করা হয়নি, এদিকে যে পার্কটা রয়েছে তো পার্কের কাজ কিন্তু এখনো করা হয়নি। আর এদিকে কিন্তু কাজ একেবারে কমপ্লিট বলে চলে, ওপরে যে টাওয়ারটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু মেনলি ওপরে নিয়ে যাওয়া হবে, কাজ পড়ে আছে। এটা কিন্তু একটি হালকা সবুজ টাইপের স্ট্রাকচার, আর ওটা কিন্তু হালকা একটু কমলা টাইপের স্ট্রাকচার। আর এদিকে কিন্তু যেই দিকটা আমরা প্রত্যেক বছর এক্সিট করি তার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট বললে কিন্তু কাজ অলমোস্ট শেষ, শুধু ওই সাইডের কাজ কিন্তু একটু বাকি রয়েছে। তো বেশ কিছুদিনের মধ্যে কিন্তু ওপারে কাজটা হয়ে যাবে। তো আর এপারে কিন্তু কাজ প্রায় সম্পূর্ণ বলে সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কিন্তু একেবারে অলমোস্ট শেষ বললে চলে। তো তোমরা তো সবাই জানো যে পুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যে কিন্তু এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে মানে প্যান্ডেলটা হচ্ছে তাই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অলমোস্ট কমপ্লিট বললে চলে। তো চলো আপনাদেরকে একটি ছোট্ট সিনেম্যাটিক শ্যুটের মাধ্যমে দেখিয়ে দিই যে সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কীরকম কী হয়। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি আর দেখি যে প্যান্ডেলের ভিতরে মানে কাজ কিরকম কি হয়েছে। তো চলো। আর প্যান্ডেল ভিতরে প্রবেশ করার পথে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক যে স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে পড়ে রয়েছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এই সাইড থেকে কিন্তু প্যান্ডেলটা এরকমই লাগছে। আর এটা কিন্তু হবে মেনলি ভিআইপি গেট, ভিআইপি গেটটা কিন্তু মেনলি এখানেই হবে। আর দেখতে পাচ্ছি বিদ্যুৎ পালে ক্যাটাবাসে আদলে কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। মুখ যে অন্তর্মহল মুখটা কিন্তু এখানে করা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্রাকচারের কাজ এখানে কিন্তু অনেকটাই করা হয়ে গিয়েছে।
আর ভিতরে কিন্তু প্রচুর স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু এখানে কিন্তু একটি স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে করা হয়েছে। দাদা কিন্তু এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাটিংয়ের যে কাজ সেটা কিন্তু এখানে করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে এইগুলো কিন্তু কেমিক্যাল, তো এইগুলো দিয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যে অপারেশন সিন্দুর ফাইবারের যে কাজ সেইগুলো কিন্তু এখানে করা হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও কেমিক্যালগুলো এখানে পড়ে রয়েছে। এখানে কিন্তু একটি স্ট্রাকচার, ও একটি স্ট্রাকচার, ওপারে একটি স্ট্রাকচার রয়েছে, পরে একটি স্ট্রাকচার, এবারে কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে। আর ওখানে কিন্তু থাকে মেন যে মাতৃ প্রতিমা, তো মাতৃ প্রতিমা কিন্তু ওখানেই থাকে। সম্ভবত মহালয়ার দিনকে মাতৃ প্রতিমা কিন্তু এখানে আনা হবে। যে স্ট্রাকচারের কাজ করা হয়েছে, তো ক্যামেরা কোয়ালিটি একটু মানে খারাপ হতে পারে, কম্প্রোমাইজ করে নিও। কারণ হচ্ছে ভিতরে কিন্তু প্রায় অন্ধকার বললেই চলে, মানে পুরোপুরি যে স্ট্রাকচার লাগানো কাজ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কিন্তু একটু অন্ধকার টাইপের রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মাতৃ প্রতিমা, মানে মায়ের মুখমণ্ডল। মায়ের মুখমণ্ডল কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর উপরে কিন্তু গোল যে রাউন্ড আকৃতির কিছু একটি মানে স্ট্রাকচার করা রয়েছে, ওর মধ্যে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার লাগানো হবে। তো উপরে বাঁশ দিয়ে কিন্তু এখনও কাজ চলছে, প্যান্ডেলের প্রস্তুতি বড়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু, আর এটা হচ্ছে মেনলি ভিআইপি গেট। তো বাইরে রোদ রয়েছে তার জন্য কিন্তু দেখাতে পারছি না। এটা কিন্তু হবে মেনলি ভিআইপি গেট, আর নর্মাল মানুষদের জন্য সাধারণত হবে ওই দিকটা কিন্তু নর্মাল মানুষদের জন্য কিন্তু হবে প্রবেশপথ, আর এই দিকটা হবে কিন্তু এক্সিট গেট। সো এটা কিন্তু হবে মেনলি ভিআইপিদের জন্য এন্ট্রি গেট যত সম্ভব, আর এই দিকটা মানে নর্মাল মানুষের জন্যে আর ভিআইপি মানুষদের জন্য কিন্তু একটাই হবে এক্সিট গেট। চলো আর এক্সিট গেটের দিকে যেটা দেখালাম, ওপারে কিন্তু 3টে পিলারের স্ট্রাকচারের কাজ, এই একটি মানে এক্সিট গেটের দিকে কিন্তু স্ট্রাকচারের কাজ এখানে লাগানো হয়ে গেছে। এখানে কিন্তু একটি স্ট্রাকচার পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে। ওপারে কিন্তু অনেক কেমিক্যালের ড্যাম রয়েছে, ওপারে কিন্তু অনেকগুলো স্ট্রাকচারের কাজ কিন্তু এই ফ্যানের হাওয়া দিয়ে কিন্তু স্ট্রাকচারগুলো শোকানো হচ্ছে। আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে সন্তোষ মিত্র স্কোয়ার। সো পুজো কিন্তু আর মাত্র বেশি দিন অপেক্ষা নেই, আর সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠেছে অপারেশন সিন্দুর থিম অনুযায়ী। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। স্ট্রাকচারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক যে ড্যাম কিন্তু এখানে পড়ে রয়েছে, আর এখানে কিন্তু স্ট্রাকচার কিন্তু লাগানো হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট বলে চলে সন্তোষ মিত্র স্কোয়ারের মানে প্রবেশ পথ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি স্ট্রাকচারের কাজ করা হয়েছে, এখানে কিন্তু ড্যাম ট্যাম পড়ে রয়েছে। এখানে যে পিলারটার কাজ কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ওপরের দিকটা যদি দেখায়, ওপরে কিন্তু কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট। আর এবারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে কেমিক্যালের যে ড্যামগুলো কিন্তু এখানে শত শত কেমিক্যালের ড্যাম এখানে কিন্তু পড়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলে এই দিকটা কিছুটা এরকমই লাগছে, ভিতরটা কিন্তু কিছু প্যান্ডেলটা এরকমই লাগছে। আর এই দিকটা কিন্তু আমরা মেনলি এক্সিট করি। চলো, আর এক্সিট করার পথে কিন্তু স্ট্রাকচারের কাজ অলমোস্ট শেষ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একটু সুন্দরভাবে অপারেশন সিন্দুর যে থিমটা সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। আর এইদিকে যে মানে পার্কটা রয়েছে, পার্কের মধ্যে যদি আপনাদেরকে দেখায়, পার্কের ভিতরে কাজ কিন্তু মানে একদমই হয়নি বললে চলে। মানে এই সাইডের যে কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, কিন্তু এই পার্কের মধ্যে কাজ কিন্তু মানে একেবারে কমপ্লিট হয়নি, তোমাদের দেখাতেই পারছি। আর এটা কিন্তু হবে মেনলি এক্সিট গেট, আর এখানে কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এই পথ দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক বছর এক্সিট করতে হয়। তো যখন পুজো চালু হয়ে যাবে তখন কিন্তু এই যে এক্সিট গেটটা রয়েছে এটা কিন্তু খুলে দেওয়া হবে। আর এখানে কিন্তু অনেক স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে লোয়ার স্ট্রাকচার, মানে কিন্তু একটি মায়ের মুখমণ্ডল। তো মায়ের যে মুখমণ্ডলের স্ট্রাকচার এটা কিন্তু মেনলি ওপরে যে আর্মি টাওয়ার যেটা রয়েছে মানে যেটা তৈরি করা হবে। আর এই সাইড থেকে সন্তোষ মিত্র স্কোয়ারটা প্যান্ডেলটা কিছুটা এরকমই লাগছে, পিছনে কিন্তু মেঘলা ওয়েদারে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু বেশ দারুণ লাগছে। আর এখানে কিন্তু মেনলি স্টেজটা হয়, প্রত্যেকবার যে স্টেজ হয় তো স্টেজটা কিন্তু এখানে কাজ লোয়ার স্ট্রাকচারের কাজ কিন্তু এখানে তৈরি হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু বেশ দারুণভাবে সেজে উঠেছে 2025 সালে। আর ওখানে কিন্তু একটি লাইট লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে যদি আপনাদেরকে দেখাতে পারি,
ওখানে কিন্তু একটি লাইট রয়েছে, কতটা কি দেখতে পাচ্ছ হয়েছে মানে এই সন্তোষ মিত্র স্কোয়ার। তো তোমরা তো জানো সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর কিন্তু আমাদের বেশ দারুণ দারুণ চমক দেয়। আর এবছরের চমক হচ্ছে এই অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুর থিমটা কিন্তু বেশ দারুণভাবে সেজে উঠছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। আর এখানে যদি দেখাই যে সন্তোষ মিত্র স্কোয়ারে মানে কীরকম কী লাগছে দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে, মানে ক্যামেরায় কীরকম কী বোঝা যাচ্ছে আপনাকে বুঝতেই পারছি না। তো যত সম্ভব দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা আসবে কিন্তু মহালয়ার দিন। তো মহালয়ার দিন কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা মহালয়ার দিন আসবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ মানে দারুণ লাগছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে আরে হচ্ছে মানে প্যান্ডেলের গোটা যে লাইটিংভাবে বেশ কিন্তু চমকদার লাইটিং থাকতে চলেছে। এই মানে প্যান্ডেলের ওপর সাইডে কিন্তু বেশ চমকদার কিন্তু লাইটিং থাকতে চলেছে। আর এখন কিন্তু পুরোপুরি যে স্ট্রাকচারের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে কিন্তু অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে। তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারো। তো আপনাদেরকে দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরের প্রস্তুতি পর্ব কিন্তু কেরম কি চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কেরম কি চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তারা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারো। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। তো ভিডিও টাটা, বাই বাই।